প্রাচ্যের আকাশে নেমে এসেছে অদ্ভুত এক নিস্তব্ধতা। বোমার আওয়াজ নেই, রকেটের আলোকচ্ছটা নেই, কিন্তু এই নীরবতা কি শান্তির প্রতীক নাকি বড় কিছু আসার পূর্বাভাস? ইরান ও ইসরায়েল দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখন একটি অঘোষিত যুদ্ধবিরতির মধ্যে। এই বিরতি আসলে কি শান্তির বার্তা নাকি আগুনের আগে এক নিঃশ্বাস? আজকের ভিডিওতে আমরা জানব ইরান ও ইসরায়েল এক অঘোষিত যুদ্ধবিরতির আসল কারণ সম্পর্কে। সময়টা ছিল 1970-এর দশক। ইরান তখন রাজতন্ত্র চালিত একটি আধুনিক রাষ্ট্র, আর ইসরায়েল ছিল তার বন্ধু। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লব সবকিছু বদলে দেয়। ইরান হয়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র, যার অন্যতম বৈশিষ্ট্য ইসরায়েল বিরোধী অবস্থান। সেই থেকে শুরু হয় দীর্ঘ এক ঠান্ডা যুদ্ধ। ইরান বলে ইসরায়েল দখলদার, ইসরায়েল বলে ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এই শত্রুতা কখনোই প্রকাশ্যে যুদ্ধ হয়ে ওঠেনি, তবে ছায়াযুদ্ধে তারা যুগের পর যুগ একে অপরকে আঘাত করেছে। ইরান সমর্থন দিয়েছে হিজবুল্লাহ, হামাস, হুতিদের। ইসরায়েল গোপনে আক্রমণ চালিয়েছে সিরিয়া, ইরাক ও লেবাননের ইরানপন্থী ঘাঁটিতে। সাইবার জগতে হামলা হয়েছে বিভিন্ন সময়। 2025 সালের এপ্রিল ইসরায়েল হামলা চালায় সিরিয়ার দামেস্কের ইরানি কনসুলেটে লক্ষ্য করে। এরপর ইরান প্রতিশোধ নেয় এক ভয়াবহ হামলায়। 170টি ড্রোন, 300টি ক্ষেপণাস্ত্র এবং 100টি রকেট সব ছোড়া হয় ইসরায়েলের অভিমুখে। বিশ্ব হতবাক। যুক্তরাষ্ট্র, চীন, জাতিসংঘ সকলে ছুটে আসে এই আগুন থামাতে। তখনই ঘটে আশ্চর্য এক ঘটনা। কাতার, ওমান, চীন এই 3 দেশ মিলে উৎমিতে মোড় ঘোরায়। ইরান ও ইসরায়েলের মধ্যে হয় মৌখিক যুদ্ধবিরতি। না, এটা লিখিত কোনো চুক্তি নয়, কেবল একটি সমঝোতা। ইরান হামলা বন্ধ রাখবে, ইসরায়েল পরোক্ষভাবে থেমে যাবে। একদিকে শান্তি, অন্যদিকে সন্দেহ। বিশেষজ্ঞরা বলেছেন এই যুদ্ধবিরতি আসলে এক সাময়িক থেমে যাওয়া। ইরান তার পরমাণু কর্মসূচিকে গোপনে চালিয়ে যাচ্ছে। ইসরায়েলও থেমেনি, তারা উন্নত করছে লেজার অস্ত্র, এআই নিয়ন্ত্রিত ড্রোন। এই বিরতির সময়টাই হতে পারে পরবর্তী বড় সংঘাতের প্রস্তুতির পর্ব। মনে রাখবেন, দাবার খেলায় কখনো কখনো এক চাল থেমে যাওয়া মানে হয় প্রতিপক্ষকে ফাঁদে ফেলা। ইরান ও ইসরায়েল দুই দেশ, দুই মতাদর্শ, দুই ইতিহাস। তাদের মাঝে আজ এক অনিশ্চিত বিরতি। এই বিরতি কি শান্তির পথে হাঁটা নাকি এক গভীর অন্ধকারে প্রবেশ? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কিন্তু ইতিহাস হয়তো আবার নিজেই লিখে দেবে পরবর্তী অধ্যায়। আপনি কি মনে করেন এই যুদ্ধবিরতি টিকবে নাকি এটা কেবল আরও বড় সংঘাতের পূর্বাভাস? কমেন্টে আপনার মতামত জানান।